হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমরা চলে আসছি ঢাকায় আমার ভাগ্নি জামাইয়ের বাসায়। তা আসলে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের ভাগ্নি জামাই আমাদের জন্য আয়োজন করেছে খাবারের সবকিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে। অনেক কিছুই হচ্ছে যে আমরা আসছি, যে মামা মামি নানি সবাই আসছি, এই উপলক্ষে আমার ভাগ্নি জামাই ভাগ্নি অনেক কিছু আয়োজন করেছে, অবশ্যই শেয়ার করবো। আর আজকে শুক্রবারের দিন আমাদের হচ্ছে ওনারা তা এখন নামাজ পড়তে যাবে সবাই। তামিম অলরেডি চলে গেছে, নামাজ থেকে আসলে অবশ্যই আমরা শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, পরে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের আরেক মামা, ছোট মামা, মানে আমার ভাগ্নি জামাইয়ের ভাই। সে আমাদের সঙ্গে এতটা ফ্রি, উনি খুব মিশুক মানুষ, খুবই ভালো। আমাদের সঙ্গে সবকিছু ফ্রি। আমাদের মানে ওনারা মনে করে না আমরা মামি হই। আসলে ইনশাআল্লাহ ওনারা খুবই ভালো। তা মামা, আপনার কেমন লাগছে? আমরা তো তোমাদের বাসায় আসলাম, ভালো লাগছে না? মামি ছাড়া ইনশাআল্লাহ দেখা যায়, চেষ্টা করা হবে। আর হচ্ছে তারা মামি রেখে আসছো এক জায়গায়, তুমি আসো এক জায়গায়, এটা হলো বলো মামির জন্য কিছু বলো না। ভালোবাসা বাড়ে না, আসলে দূরে থাকলে ভালোবাসা বাড়ে। এই জন্য মামা আসলে ফার্স্ট টাইম তো ক্যামেরার সামনে, এই জন্য একটু লজ্জা পাচ্ছে। আসলে লজ্জার কিছু নাই। মামা আসলে যখন ফ্রি থাকতো আমাদের সঙ্গে অনেক সময় দিত। এখন উনি বিজনেস করে, অনেক ব্যস্ত। তা এই জন্য হয়তো সময় কম দিলেও কিন্তু যেটুকুই সময় পায় আমাদের সঙ্গে এসে সময় দেয়। আসলে খুবই ভালো লাগে। সবাই দোয়া করবেন ওনাদের জন্য, ওনারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে, এটাই আপনারা অবশ্যই দোয়া করবেন। আর এখন সবাই নামাজ কালাম পড়ে চলে আসছে বাসায়। এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর আজকে রেসিপি আমার ভাগ্নি সবকিছু রান্না করেছে নিজ হাতে। তাই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু রান্না করেছে। পোলাও রান্না করেছে, সাদা ভাত, চিংড়ি ভুনা, গলদা চিংড়ি ভুনা, বেগুন ভাজা, আলু ভর্তা, সালাদ, ইলিশ মাছ ভাজা, গরুর মাংস, মুরগির মাংস, দই, মিষ্টি, আর অনেক কিছু। আসলে জামাইয়ের বাড়ি আসছি তো এই জন্য মানে অনেক আর কি আয়োজন করেছে, যে আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো। আর আপনাদের সবার দাওয়াত থাকবে আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করার জন্য। আমার বাসায় আমরা আসছি বেড়াতে, আমরাই খাবো, তুমি খাচ্ছ কেন? আপনি বসাইছেন কেন? ও তাই, বসাইছি কেন? আচ্ছা আচ্ছা, খাও 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 খাও। হয়েছে নাসিম, কি হয়েছে? আরো দিব? তুমি খাও, পরে আবার আচ্ছা ঠিক আছে, আচ্ছা দিচ্ছি। তোমরা কি নিবা? গরুর মাংস? তামিমের তো আসলে গরুর মাংস খুব পছন্দ। ও ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো কিছু নেবে না, ও গরুর মাংসই খাবে। নাও, তুমি গরুর মাংসই খাও। আমি চিংড়ি মাছ নিবা না? ও আমি খাই না বলো। হ্যাঁ ঝোল তানভীর চিংড়ি ভুনা খাবে, তানভীরকে চিংড়ি ভুনা দিচ্ছি। নাও, এটা কিন্তু আমি রান্না করছি। কেমন হয়েছে আমার বলবো? আচ্ছা আচ্ছা, সালাদ নাও। হ্যাঁ তোমাকে দিব, দাও টেস্ট করে দেখতে। কি নেবে তুমি? শসা নেবে? আচ্ছা নাও, আমি গরুর মাংস নাও, এক পিস নাও। আব্বু আমি একটু শসা একটা 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 আমি খাবো না, আমি খাবো না।
কি খাবো তুমি? আমি বলে দিতে দিলে যাই না খাবো না। জানাই জানা। আপনার সাথে মা তো আছে নাতির বাসায়। এই মামু না। নাতির বাসায়। আরে তাতে নিয়ে মামা বেশি করে খাও। তাতে দেখো তো। এখন আমরা আছি মা কিছু কম নাতির বাসায় এসে কেমন লাগছে আপনার? ভালো লাগছে। ভালো লাগছে না? তাহলে আপনি থেকে যান। তাহলে আপনি থাকেন। মাঝখানে মোটর চলে আসছে। পরে এসে আপনার ছেলে নিয়ে যাবেন। থাকবেন? থাকবেন আমার থাকবে না। লাল মামি জমে গেছে গরম করে নেব। না। বাবা খালি মাকে না আমরাও আসছি, আমাদের ভালো লাগতেছে। আসলে আত্মীয় স্বজনের বাসায় মাঝে মাঝে আসতে হয়, তাহলে সম্পর্ক ভালো থাকে। আপনারাও আসবেন, আপনারাও যাবেন, সবার সাথে সম্পর্ক ভালো রাখবেন, তাহলে নিজেরাও ভালো লাগে, শান্তি পাওয়া যায়। আসলে ভালো লাগে। আসলে সবার দাওয়া যেটা আমরা খাওয়া দাওয়া করতেছি। তোমরা তো আগে খাওয়া দাওয়া করে সেরে দিয়ে বসছো। কি করবো, তোমাদের জন্য বসে থাকা লাগবে। তোমরা থাকা লাগবে না, তোমরা স্বার্থপর। ভাগ্নের বাসায় আসছো, তুমি আগে একা একা খাই ফেলছো। মা, আমি আর ববি আমরা একসঙ্গে থাকছি। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই দেখবেন। আর আমার ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন, আর অবশ্যই 1 লাখ লাইক কমেন্ট করে যাবেন। আর তাহলে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।